तो उन्होंने बैठ के एक षड्यंत्र किया, वोटर लिस्ट बदल दो। 27 लाख वोटर, बंगाल के 27 लाख वोटर उन्होंने वोटर लिस्ट से काट दिए। 27 लाख कम होते हैं क्या? इस दुनिया में कई देश ऐसे हैं, छोटे छोटे देश, जिनकी जनसंख्या 27 लाख, पूरे के पूरे देश उड़ा दिए उन्होंने। वोटर लिस्ट से 27 लाख वोट काट दिए। अगर आपका वोट नहीं है तो इसका मतलब आप देश के नागरिक नहीं हैं, आपको भारत में रहने का अधिकार नहीं है। कल ये आपके साथ क्या करेंगे भगवान मालिक है, क्या करेंगे। अब चुनाव के बाद इन सबका क्या करेंगे? 27 लाख लोगों का क्या करेंगे? 27 लाख जो इनको देश से भगाएंगे क्या? इनको कहां ले जाएंगे? आपके सारे अधिकार छीन लिए। ये 27 लोगों को कोई सरकारी सुविधा नहीं मिल पाएगी। अगर आप वोटर नहीं है, अगर आप नागरिक नहीं, आपको कुछ नहीं मिलेगा। आज एक कसम खा के जाओ यहां से, जिन 27 लाख लोगों के वोट कटे हैं वो ममता दीदी के सिपाही बन के घर घर जाके वोट मांगेंगे और इनको बीजेपी वालों का और फर्जी वोट डलवा दिए। बता रहे हैं केरला से, चेन्नई से, गोवा से, इधर उधर से ट्रेन आ रही है भर भर के यहाँ पे, और फर्जी वोट डलवा दिए, लाखों फर्जी वोट बनवा दिए। किसी और कोई और लोग आके यहाँ पे बंगालियों के नाम पे वोट बनाए। ऐसे चुनाव लड़ेंगे मोदी जी। যেমন দিদি তেমন ভাই, পুরো মিথ্যাবাদী। অরবিন্দ কেজরিওয়াল যখন এসছিলেন পলিটিক্সে, তার আগে ওই আন্না হাজারের এতে অবস্থানে গিয়ে মানে এমন সব আচরণ করেছিলেন, অনেকের মনে একটা আলাদা বিশ্বাস তৈরি হয়েছিল যে মানুষটি ভালো, সত্যবাদী, দুর্নীতিমুক্ত একটা কিছু করতে চাইছেন, এরকম মনে হয়েছিল। উনি পার্টি গঠন করলেন, মানুষও সাপোর্ট করলেন দিল্লির, রাতারাতি নেতা হয়ে গেলেন, দল ক্ষমতায় চলে এলো। তারও বিস্তার খানিকটা দেখলাম পাঞ্জাবে। কিন্তু ইনি যে এত মিথ্যে কথা বলেন, মিথ্যাবাদী, এটা ভাবতেই পারেনি। উনি কলকাতায় এসছেন, দিল্লিতে দেউলিয়া হয়ে গিয়ে, দেউলিয়া বলতে ওনার দলের যারা রাজ্যসভার মেম্বার, রাঘব চাড্ডা সহ, তারা তো সব দল ছেড়ে দিয়েছেন। তো রাজ্যসভার তো 10 জন এমপি, তার মধ্যে তো 2/3 সব ছেড়ে দিচ্ছেন। তো দেউলিয়া হয়ে গেছেন উনি ওখানে পলিটিক্যালি। তো উনি এখন দিদিকে বাঁচাতে এসছেন। দিদিও এখানে দেউলিয়া হয়ে যাচ্ছেন, ডুবে যাচ্ছেন, ওনাকে বাঁচাতে এসছেন। কলকাতায় প্রচারে এসছেন, কুণাল ঘোষের এতে প্রচারে গেছেন, নিজে ওখানে ডুবে গেছেন, দেউলিয়া হয়ে গেছেন, উনি আবার দিদিকে বাঁচাতে এসছেন। তো এসে এই সব কথা বলেছেন। প্রথমত উনি যে কথাটা বলেছেন, এটা তো আমি বলবো সুপ্রিম কোর্টকে অবমাননা করা হয়েছে। কেন বলছি কথাটা? কারণ উনি এখানে যেটা বললেন সেটা হচ্ছে যে যাদের নাম কেটে গেছে তাদেরকে সব দেশ থেকে বের করে দেওয়া হবে, সরকারি কোনো সুযোগ সুবিধা তারা পাবেন না। কাদের কথা বলছেন? ওই 27 লক্ষ যারা ম্যাপড বলে বলা হচ্ছিল, যাদের নামগুলো ওই বিচারকরা বিচার করছিলেন। তো ওদেরকে সব বের করে দেবে, কি হবে কে জানে বলে আবার ভয় ধরাচ্ছেন আর কি, যাদের নাম কাটা গেছে, যে যান আপনারা টিএমসির দিদির হয়ে বাড়ি বাড়ি যান, গিয়ে বলুন উল্টো দিকে ভোটটা দেওয়ার জন্য। আমি যেটা বলতে চাই, কেন বললাম যে সুপ্রিম কোর্টকে অবমাননা করা হলো এই মন্তব্যে, কারণ সুপ্রিম কোর্ট বলেছে যাদের নাম এখন বাদ গেছে তাদের পার্মানেন্টলি তাদের ভোটাধিকার চলে গেছে এটা না, তাদের নাগরিকত্ব চলে যাচ্ছে এটা না। তারা অ্যাপিল করবেন, সেগুলো বিচার হবে, ট্রাইব্যুনাল গঠন করে দেওয়া আছে, পরিষ্কার সুপ্রিম কোর্ট বলেছে। হ্যাঁ, এবার হয়তো ভোটটা দিতে পারবেন না, কিন্তু এই না যে তাদের পার্মানেন্টলি তাদের ভোটাধিকার চলে গেল, তারা কোনো কিছু সুযোগ সুবিধা পাবেন না, তাদেরকে দেশ ছাড়া করে দেওয়া হবে, এই রকম ব্যাপারটা না। সুপ্রিম কোর্ট বলেছে যে নাম 27 লক্ষের কথা বলা হচ্ছে তাদেরকে অ্যাপিল করার জন্যে ট্রাইব্যুনাল তো হয়েছে শেষ পর্যন্ত, সেই পর্ব তো চলছে।
সেখানে তো অ্যাপ্লাই করার তো কথা বলা হয়েছে। এমনকি সুপ্রিম কোর্ট তো একটা সুযোগ এটাও দিয়েছিল, এই ভোটের যেমন এই দ্বিতীয় দফার 27 তারিখের মধ্যে যাদের নাম ওখানে পাস হবে তারা ভোটও দিতে পারবেন। যাদের হবে না এই সময় নাম উঠবে তারা এই এসআইআর লিস্টের মধ্যেই তারা থাকবেন, তো তাদের ভোটাধিকার চলে যাওয়া এইসব কিছু না, এটা সুপ্রিম কোর্ট বলেছে। আর উনি দেখুন এসে কীরকম মানুষকে ভয় দেখাচ্ছেন, ঘাবড়ে দিচ্ছেন। যাদের নাম বাদ চলে গেছে 27 লক্ষ, ইচ্ছে করে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ষড়যন্ত্র করে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদের কি হবে? দিদির জন্য বলগে যাও, মানে দিদির জন্য ভোট এনে দাও। তো দিদির জন্য ভোট এনে দিয়ে দিদি কী করবেন? যদি নামটা বাদ হয়ে গিয়ে থাকে, দিদির নাম তুলে দেবেন? যদি তোলার অন্য কোনো উপায়, মানে উনি বলছেন দিদি তুলে দেবেন, দিদি কোত্থেকে তুলবেন? দিদির কি নিজস্ব খাতা আছে নাকি তুলে দেবেন? তার মানে কমিশনের খাতায় উঠতে হবে। তো কমিশনের খাতায় যদি ওঠার মতো অবস্থা থাকে তো দিদিকে কেন দরকার হবে? সেটা এমনি উঠে যাবে। আর যেটা দিদি তুলতে পারবেন সেটা অন্য কেউ তুলতে পারবেন না, তো দিদির হয়ে ভোট চাইতে কেন পাঠাচ্ছেন? আর কেনই মিথ্যে কথা বলছেন? এই যে এত লক্ষের নাম যে বাদ গেল, তাদের মধ্যে অবশ্যই অনেক জেনুইন ভোটার আছেন। কার জন্য বাদ গেছে? মোট 12টা জায়গাতে এসআইআর হয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে। কোথাও তো এইরকম অ্যাডজুডিকেশন এই ব্যাপারটা আসেনি, বিচারকদের ব্যাপারটা আসেনি, কোথাও ট্রাইব্যুনাল গঠন করতে হয়নি, আর কোথাও এই ধরনের কোনো অভিযোগই হয়নি। শুধু কি বাংলায় এসআইআর হয়েছে? এখানে গল্প শোনাতে এসছেন? নাম সব বাদ দিয়ে দিয়েছে, 27 লক্ষের নাম বাদ দিয়ে দিয়েছে। তো আরও তো রাজ্য রয়েছে, আরও তো 11টা জায়গায় এসআইআর হয়েছে, তার মধ্যে অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু ইত্যাদি জায়গাতে হয়েছে। সেখানে তো নাম বাদ দেওয়ার তো কোনো প্রশ্নই আসেনি। তাহলে এখানে কেন বলছে নামটা 27 লক্ষ বাদ দিয়ে দেওয়া হয়েছে? কেন ওই জটিলতা তৈরি হলো সেটা জানেন না? ভুলভাল বলে ভয় দেখাচ্ছেন। হ্যাঁ, একেবারে যেমন দিদি তেমন ভাই। দিদিও যেমন এখানে মিথ্যে কথা বলেন, ভাইকেও এনেছেন, ভাইও এসে মিথ্যে কথা বলে যাচ্ছেন। এবং সেই সঙ্গে উনি আবার ওই কথাটা বলছেন, ওটাও দিদিই বলেন, বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট দেওয়ার ব্যবস্থা, সব ফেক আইডি কার্ড নাকি তৈরি করা হয়েছে। একই কথা বলা হয়, ফেক আইডি কার্ড হয়ে গেল। ফেক আইডি কার্ড তৈরি করে দেওয়া হলো, পুনে থেকে কোথা থেকে নাকি ট্রেন আসছে। জানেন না ওখানে কারা থাকেন? ওখানে এই রাজ্য থেকে কারা গিয়ে থাকেন পেট চালানোর জন্য? জানেন না? সব তো পরিযায়ী শ্রমিক, সব ফিরছেন। ভোটার আইডি কার্ড যাদের, মানে ভোটার কার্ড, মানে এসআইআর যে হয়েছে, নাম যাদের এসছে, তাদের যেসব আইডি প্রুফ যেগুলো দেখানোর কথা সেটা দেখিয়ে তারা ভোটটা দেবেন। সেখানে সব ফেক হয়ে গেল। আপনার দিদির দলের এজেন্টরা বুথে বসছেন না, সব ফেক ভোট দিয়ে দিচ্ছেন। ফেক লোকজনদের ফেক কার্ড বানিয়ে বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট দেওয়া হচ্ছে। এরম করে মোদি যেতেন, আবার বলছেন এরম করে মোদি যেতেন না, কি বললেন? মানে এত মিথ্যা কথা কেন? আপনি একজন আইআরএস অফিসার নাকি ছিলেন, শিক্ষিত। তো এইরকম মিথ্যে কথা রাজনীতি করেন বলে এত ডিরেক্টলি ডাহা মিথ্যে কথা। একটা দল তৈরি করলেন, শুরু করেছেন, এখন যদি এই রকম মিথ্যা কথা বলেন তো আপনার দল আর কী করে এগোবে? ওই জন্যই দল ভেঙে চলে যাচ্ছেন লোকেরা। আজকে অমিত শাহ বলেছেন যে এই যে নাম, মানে মতুয়াদের অনেক নাম যে বাদ গেছে, এর জন্য দিদি দায়ী। মানে দিদি করেছেন, আসলে ওনাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি করার জন্যে ষড়যন্ত্র করে উনি এই কাজটা করেছেন, সেটা আজকে বলেছেন অমিত শাহ। আসলে জানেন আপনারা, এসআইআর যেটা হয়েছে সেখানে তো সব রাজ্য সরকারের যারা কর্মচারী তাদেরকে নিয়ে তো করা হয়েছে না, তাদের সবাই তো নিরপেক্ষ ছিলেন না। তো দেখেছেন তো অনেকের বিরুদ্ধে ব্যবস্থা পর্যন্ত নিতে হয়েছে, তাদেরকে দিয়ে নাকি এরকম করা হয়েছে, অনেকের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেজন্য এখন ভুগছেন অনেকে, মতুয়া সম্প্রদায়ের, তারা ভোট দিতে পারছেন না এবার। তো সেই বিষয়ে দর্শক কি বলেছেন একটু শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। भाइयों बहनों, ममता दीदी ने षड्यंत्र कर कुछ मতুआ भाई बहनों का नाम, शूद्र भाई बहनों का नाम मतदाता सूची से कटवाया है। आज मैं यहां पर कहकर जाता हूं, 5 तारीख को सरकार बना दो, एक मतवा भाई बहन का नाम, शूद्र भाई बहन का नाम वापिस लगाने का काम भारतीय जनता पार्टी करे। শুনলেন দর্শক, মমতা ব্যানার্জি করেছেন ইচ্ছে করে ওই মতুয়াদের মধ্যে গন্ডগোল লাগানোর জন্যে।
এবং ওনার কোথাও একটা ভাবনা, মতুয়ারা আমাদেরকে ভোট দেন না বেশিরভাগ, কিছু হয়তো পান অন্যভাবে, তো সেই জন্য মতুয়াদের মধ্যে একটা এরকম একটা করে দিয়ে ক্ষোভ তৈরি করার চেষ্টা করেছিলেন। যেহেতু একটা রাজ্য সরকারের কর্মচারীদেরকে নিয়ে করাতে হয়, তাদের কোনো একটা অংশকে মানে কাজে লাগিয়ে এটা করেছিলেন। তো অমিত শাহ বলছেন সরকারটা হোক, সব নাম তোলার ব্যবস্থা করব। তার মানে নাম কাটা বাদ রাখা, এর পেছনে মমতা ব্যানার্জির ব্যাপার আছে, সেটা বলছেন শাহ। আর এখানে কেজরিওয়াল বলে গেলেন মোদি বাদ দিয়েছেন। তো মোদি বাদ দিয়েছেন, দিদি কোত্থেকে তুলবেন? যদি মোদি বাদ দিতে পারেন তো দিদি কোত্থেকে তুলবেন? তাহলে মোদিই তুলতে পারবেন, তার মানে সেই হাত আছে। দিদির জন্য সবাই যান, ভোট চেয়ে আনুন, দিদি নাকি নাম তুলে দেবেন। কত নাম তুলতে পারেন দেখব। আর দিদি ক্ষমতায় আসতে পারবেন না, দিদিকে খুঁজেই পাওয়া যাবে না, দিদি নাকি নাম তুলে দেবেন। এসব বাদ দিয়ে এটাই মানতে হবে যাদের নাম বাদ গেছে, যে দায়ী হচ্ছেন দিদি প্রথম থেকে যদি কোঅপারেট করতেন। এক তো ইচ্ছা করে বাদ, এদিকটা তো বলা হচ্ছে, শাহ তো বলছেন, আর একটা হচ্ছে প্রথম থেকে কোঅপারেট না করার জন্যে এবং ঠিকঠাক অফিসার না দেওয়ার জন্যে, ঠিকঠাক টেকনিক্যাল স্টাফ যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো না দেওয়ার জন্যে অনেকের ডকুমেন্ট জমা করা, চেক করা ইত্যাদি, সেখানেও সব ভুলভাল সব করা হয়েছে। যোগ্য লোকজনদেরকে দেওয়া হয়নি। কমিশন বারবার বলেছে আমরা এই ক্রাইটেরিয়ার লোকজন চাই, তখন দেওয়া হয়নি। ফলে একটা যেমন ষড়যন্ত্র করে একটা অংশকে বাদ দেওয়া হয়েছে ইচ্ছে করে, শাহের দাবি, আর একটা হচ্ছে এই অযোগ্য এবং কোঅপারেট না করা প্রথম থেকে, তার জন্যে অনেক মানুষ ফেঁসে গেছেন। সুতরাং যে নাম কাটা গেছে তার জন্য দায়ী কিন্তু দিদি। ফলে ক্ষোভটা দিদির বিরুদ্ধে। এখানে আপনি দিদির হয়ে ভোট চাইতে যেটা বলছেন, আমি কেজরিওয়ালের উদ্দেশ্যে কথাটা বলছি, ওইসব এখানে চলবে না। দিদির বিরুদ্ধে ক্ষোভ, যে দিদির জন্য আমরা ফেঁসে গেছি, আমরা তো ভোট দিতে পারছি না, আমাদের বাড়ির লোকেদেরকে দিদির বিরুদ্ধে ভোট দিতে বলছি, এই পালস এখানে আছে। ফলে আপনি এসব বলে শেষ মুহূর্তে এসে ভাবছেন দিদিকে বাঁচিয়ে দেবো, কোনো রাস্তা নেই। দিদি কিন্তু ডুবে গেছেন। এবার আপনি ওখানে ডুবেছেন, আবার দিদির হাত ধরতে এখানে এসছেন, একসঙ্গে ডুববেন। দিদি আর ভাই একসঙ্গে ডুববেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।